মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে এখান পর্যন্ত বসে এখনও যে সুস্থভাবে আমরা শুনছি এবং বলছি, এজন্য আমরা সবাই একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে। আসলে প্রতিদিনই আল্লাহর একটা রহমত দাওয়াত পাওয়া এটাও অনেক বড় একটা বিষয়। একটা চাকুরিজীবীর জন্য প্রমোশন যেরকম সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা অনেক বড় ভাগ্যের বিষয়, ঠিক তেমনি দাওয়াতটাও হোক ফকির কিংবা আমির, দাওয়াতটাও কিন্তু অনেক বড় একটা বিষয়, দাওয়াত পাওয়া। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনারা যে দাওয়াত করেছেন আজকের এই অনুষ্ঠানে। এই আজকের দিনে অনেকগুলো প্রোগ্রাম ছিল, কিন্তু এই প্রোগ্রামটা আমি সবার আগে অ্যাপ্রুভ করেছি এবং এখানে আসার হেতু হচ্ছে কর্ণফুলী ক্রীড়া পরিষদ। কর্ণফুলীর সাথে আমার জীবনের অনেক কিছুই সম্পৃক্ত। আমি আমার ছোটোবেলায় অসংখ্যবার গোসল করেছি এই কর্ণফুলী নদীতে এবং আমার বাবা চাকুরি করে আমাদেরকে মানুষ করিয়েছে কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী পেপার মিল সেখান থেকেই কিন্তু আমরা লেখাপড়া করে সেই মিল থেকেই কিন্তু আমার বাবা চাকুরি করছে কর্ণফুলী পেপার মিল থেকে, এবং কর্ণফুলী স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু আমি পরীক্ষায় এসএসসি এবং ইন্টার দুটোই কিন্তু কমপ্লিট করছি কর্ণফুলী স্কুল অ্যান্ড কলেজ। এরপরে হচ্ছে আপনার আর কি বলবো, এই বেডে ওঠাও কিন্তু কর্ণফুলী পেপার মিলস এরিয়াতে। তো জীবনের অনেক বিষয় আমার সাথে সম্পৃক্ত এই কর্ণফুলী শব্দটির সাথে। তাই এই কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রোগ্রামে সর্বাগ্যে হাজির হওয়ার জন্য মনের ইচ্ছা পোষণ করছে এবং আল্লাহ পাক নিয়ে এসেছে। দেখেন আমরা কতটুকু আমাদের সমাজের জন্য করতে পারি। আমরা আমাদের দেশ আজকে কিন্তু অনেক বড় একটা দিন, মে দিবস। এই মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের একটি দিন, শ্রমিকদেরকে স্মরণ করার একটা দিন। যদিও আমাদের দেশে এই মে দিবস শব্দটা শুধুমাত্র মে দিবসের 1 তারিখে সীমাবদ্ধ, এরপরে আর তেমন একটা শ্রমিকদের খোঁজখবরও আমরা রাখি না। তো এইটা যাতে না হয় এবং আজকের এই সুন্দর দিনে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে কর্ণফুলী ক্রীড়া পরিষদ, এবং আমি আশা রাখি আমরা যে মানবিকতার চর্চা করি, এই মানবিকতার চর্চাটা একদিন আমি আশা রাখি এই মানবিকতাটাই আজকে যে গরমে রাস্তায় মোড়ে মোড়ে শরবত খাওয়াচ্ছে, করোনাকালীন সময় স্বেচ্ছাসেবীরা ঝাঁপিয়ে পড়ছে, বিএম ডিফুতে অগ্নিকাণ্ডে স্বেচ্ছাসেবীরা ঝাঁপায় পড়ছে, সিলেটের বন্যায় চট্টগ্রামের বন্যায় স্বেচ্ছাসেবীরা যেভাবে ঝাঁপায় পড়ছে, সরকারের প্রশাসন যন্ত্রের পাশাপাশি এই স্বেচ্ছাসেবীরা যে বিশাল ভূমিকা রাখছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় একটা গৌরবের বিষয়। এবং এই যে সমাজ ধ্বংসের পেছনে যে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, মরণ ব্যাধি তৈরি হওয়ার জন্য যে সমস্ত আসক্তি, সেটা থেকে কাটিয়ে ওঠার অন্যতম হাতিয়ার হচ্ছে এই ক্রীড়া। আর এই ক্রীড়া তথা ক্রীড়ার পাশাপাশি মানবিক কাজে সংযুক্ত করলে সেটা আরও সোনায় সোহাগা হয়। এজন্য কর্ণফুলী ক্রীড়া পরিষদ যে কাজগুলো করে এগুলো আসলে প্রশংসার দাবিদার। অসচ্ছল পরিবারের কন্যা বিয়েতে সহায়তা প্রদান করা, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া, অপারেশন খরচ দেওয়া এবং বিদেশ থেকে মরদেহ পরিবহনেও বিশাল উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এবং এলাকাবাসীর মধ্যে বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা সহ যাবতীয় নানাবিধ মানবিক কাজে ওনারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে এটা প্রশংসার দাবিদার। বই পড়ে যেটা আমরা শিখতে পারছি না, কিন্তু মানবিকতার চর্চা করে দেশকে আরও বেশি মানবিক আমরা করতে পারছি। তাই এই মানবিক কাজের বিকল্প কিছুই হতে পারে না, এবং এই মানবিক কাজের অগ্রনায়ক হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। দেখেন